সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানবো সিলেট জেলার ৬টি আসনে কোন দল জিততে পারে, কোন দলের দাপট বেশি বর্তমানে সিলেট জেলায়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই সিলেট বিভাগের অবদান অনস্বীকার্য। বিএনপি, জামায়াতে ইসলামী সহ অন্যান্য সকল রাজনৈতিক দলের নেতারাও গণসংযোগ করছেন। চলছে এক প্রকার উৎসবমুখর পরিবেশ পুরো সিলেট বিভাগ জুড়ে। সিলেট জেলাটি ৬টি সংসদীয় আসন নিয়ে গঠিত। বর্তমানে জামায়াতে ইসলামী ১০ দলীয় জোটে নির্বাচন করছে। এছাড়া বিএনপিও কিছু ডানপন্থী ও বামপন্থী দলকে সাথে নিয়ে নির্বাচন করছে। কোন দলের কোন প্রার্থী জিতবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই সিলেট ১ আসন। সিলেট ১ আসনটি সিলেট জেলার সিলেট সিটি কর্পোরেশনের ও সিলেট সদর উপজেলা নিয়ে গঠিত। এই আসনটি সিলেট তথা বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনটি থেকে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন খন্দকার আব্দুল মুক্তাদির এবং জামায়াতের হয়ে লড়বেন মাওলানা হাবিবুর রহমান। এই আসনটি নির্বাচনের আগে সবসময় হাইলাইটেড থাকে। এই আসনটি থেকে বিএনপি হতে মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপারসনের সাবেক দপ্তরের কর্মকর্তা খন্দকার আব্দুল মুক্তাদির। আব্দুল মুক্তাদিরকে সিলেটের আইকনিক নেতা হিসেবে ধরা হয়। সিলেট ১ আসনকে কেন্দ্র করে তার প্রচার প্রচারণা, সভা সমাবেশ ও গণসংযোগ ছিল এবং রয়েছে বেশ ভালোভাবেই। এই আসনে এর আগে ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচনেও তিনি অনেক ভোট পেয়েছিলেন। অন্যদিকে এই আসনটি থেকে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সিলেট জেলার জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান। এর আগে এই আসনটি থেকে মনোনয়ন পেয়েছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তবে তিনি নির্বাচনের দায়িত্ব কাঁধে নিয়ে এই আসনটি থেকে মনোনয়ন পান জেলা আমির মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান। তো এই আসনটি থেকে এখনো পর্যন্ত নির্বাচন প্রচার প্রচারণায় এগিয়ে আছেন বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। জামায়াতে ইসলামের প্রার্থী এই আসনে প্রচার প্রচারণা চালালেও তার জন্য তেমন কোনো উল্লেখযোগ্য ভোটার নেই এই আসনটিতে। তবে একটি কথা শোনা যাচ্ছে, যদি জামায়াতে ইসলামের এহসানুল মাহবুব জুবায়েরকে এই আসনটি থেকে মনোনয়ন দেয়া হতো তবে জামায়াতে ইসলামী এই আসনটি থেকে খেলা ঘুরিয়ে দিতে পারতেন বলেই এলাকাবাসীর মতামত। এই গুরুত্বপূর্ণ আসনটি নিয়ে এখন জামায়াতের কি ভাবনা সেটি কিন্তু পরেই বোঝা যাবে। আর যেহেতু আব্দুল মুক্তাদিরের জনপ্রিয়তা বর্তমানে সিলেট ১ আসনে অনেক বেশি, তাই তাকে হারিয়ে দেয়া যে কোনো প্রার্থীর জন্যই খুবই চ্যালেঞ্জিং একটি কাজ হবে। তো এভাবে চললে আসনটিতে জয় নিশ্চিত হবে বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদিরের। এ পর্যায়ে সিলেট ২ আসন। সিলেট ২ আসনটি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত। এই আসনটি থেকে তাসিনা রুশদিত লুনা বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুনতাসির আলী, বাংলাদেশ খেলাফতে মজলিস। বিএনপির জনপ্রিয় গুম হওয়া নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাসিনা রুশদি লুনা। এই আসনটি ইলিয়াস আলীর আসন হিসেবে পরিচিত। বর্তমানে তার পরিবর্তে আসনটিতে সকল কার্যক্রম চালাচ্ছেন তাসিনা রুশদি লুনা এবং লুনাকেই এই আসনটি থেকে বিএনপি হতে মনোনয়ন দেওয়া হয়েছে। এই আসনটিতে তাসিনা রুশদি লুনা নিয়মিত নির্বাচন প্রচার প্রচারণা ও জনসমাবেশ করছেন। এই আসনটিতে তার জনপ্রিয়তাও অনেক বেশি, কেননা তিনি ইলিয়াস আলীর স্ত্রী, যিনি বাংলাদেশের একজন আইকনিক ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। কারণ ইলিয়াস আলীর যে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল তা অন্য কোনো নেতার মধ্যে খুব কমই দেখা গেছে। তাসিনা রুশদি লুনার পক্ষে বর্তমানে কাজ করছেন দলের সকল স্তরের নেতাকর্মীরা। নেই কোনো প্রকার বিভেদ এবং এই আসনটিতে জামায়াতে ইসলামের সমর্থিত প্রার্থী মাহমুদ মুনতাসির আলী, তিনি বর্তমানে খেলাফতে মজলিসের যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আসনটিতে তিনি জামায়াতে ইসলামের সমর্থিত প্রার্থী হিসেবে বেশ জোরালো ভাবেই নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে এই আসনটিতে তার থেকে বেশি জনপ্রিয় প্রার্থী তাসিনা রুশদি লুনা। তো বিএনপির এই প্রার্থীকে হারানো জামায়াতে ইসলামের ১০ দলীয় জোটের পক্ষে অনেকটাই কষ্টসাধ্য হতে পারে।
এ পর্যায়ে সিলেট ৩ আসন। সিলেট ৩ আসনটি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলা, ফেঞ্চগঞ্জ উপজেলা এবং বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। সিলেট ৩ আসনটি থেকে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এম এ মালিক এবং জামায়াতের হয়ে এই আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুসলে উদ্দিন রাজু। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম এ মালিক। তিনি দীর্ঘদিন যুক্তরাজ্যে ছিলেন। দেশে এসে সকল নির্বাচন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং দলে তার জায়গা পাকাপোক্তভাবেই তৈরি করেছেন। বর্তমানে তার মনোনয়ন স্থগিত করা হলেও পরে তা পুনরায় চালু করা হয়েছে। আসনটিতে বিএনপির হেভিওয়েট প্রার্থী ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়েম চৌধুরী। তাকে মনোনয়ন না দিয়ে এই আসনটিতে মনোনয়ন দেওয়া হয়েছে এম এ মালিককে। এই আসনটিতে জামায়াতে ইসলামী প্রার্থী মুসলে উদ্দিন রাজু এবং এই আসনের বেশ জনপ্রিয় একজন নেতা মুসলে উদ্দিন রাজু। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের। এই আসনটি থেকে যদি আব্দুল কায়েম চৌধুরীকে মনোনয়ন দেয়া হতো তাহলে অবশ্যই এই আসনটি থেকে বিএনপি জয়লাভ করত। যদিও এই কারণে বর্তমানে বিএনপি 2 ভাগে বিভক্ত। এম এ মালিককে মনোনয়ন দেয়ায় অনেকেই অবাক হয়েছেন। এ পর্যায়ে সিলেট 4 আসন। তো সিলেট 4 আসনটি সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা, গোয়াইনঘাট উপজেলা ও জয়ন্তাপুর উপজেলা নিয়ে গঠিত। বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরিফুল হক চৌধুরী এবং জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জয়নাল আবেদিন। সাবেক সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বর্তমানে এই আসনে তার প্রচার প্রচারণা ও দলীয় সংযোগ খুবই দৃশ্যমান। আরিফুল হক চৌধুরী এই আসনে বেশ জনপ্রিয় একজন প্রার্থী। তবে আসনটিতে সবচেয়ে বড় ভোট ধরা হয় কমিউনিটি ভোট এবং জামায়াতের ভোট ব্যাংক। এই আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী আলহাজ জয়নাল আবেদিন। তিনি সিলেট জেলার জামায়াতের সেক্রেটারি এবং জয়ন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন। আলহাজ জয়নাল আবেদিন এই আসনে অত্যন্ত জনপ্রিয় একজন প্রার্থী। তার বিভিন্ন সভা সমাবেশ ও মিছিল মিটিংয়ে এই চিত্র ফুটে উঠেছে। শেষ পর্যন্ত জনপ্রিয়তা ও ভোটের মাঠে অনেকটাই এগিয়ে আছেন বর্তমান জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ জয়নাল আবেদিন। সিলেট 5 আসনটি সিলেট জেলার কানাইঘাট উপজেলা ও জকিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। আসনটি থেকে ওবায়দুল্লাহ ফারুক জমিয়ত এবং মামুনুর রশিদ বিদ্রোহী হয়ে এই আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এই আসনটিতে জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবুল হাসান, যিনি বাংলাদেশ খেলাফত মজলিসের। এই আসনে বিএনপির জোট শরিক জমিয়তে ওলামায়ে ইসলামের প্রধান নেতা মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে মনোনয়ন দেয়া হয় এবং বিএনপি তার জন্য এই আসনটি ছেড়ে দিয়েছেন। তার মনোনয়নের পর যদিও বিএনপির একাংশের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছিল, তবে তার পক্ষেও এই আসনে কমিউনিটি ভোট ও একাংশ বিএনপি ভোটারের সমর্থন রয়েছে। এই আসনে তার জনপ্রিয়তাও আগের চেয়ে অনেকাংশে বেশি। এই আসনটি যেহেতু সিলেট জেলার ঘাঁটি আসন বলে পরিচিত, তাই এই আসনটিতে জামায়াতে ইসলামীর 10 দলীয় জোট তেমন একটি সুবিধা করতে পারবে না। তো এই আসনটিতে জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবুল হাসান, যিনি বাংলাদেশ খেলাফত মজলিসের। তিনি এই আসনে বেশ জোর কদমেই নির্বাচনী প্রচারণা চালিয়ে গেছেন। আসনটিতে তার জনপ্রিয়তা রয়েছে। তো আসনটি জামায়াত এবং বিএনপি 2 দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনের জরিপে বলা যায় এখানে মূল লড়াইটা হবে জামায়াত ও বিএনপির মধ্যেই। বিএনপি ও জামায়াতে ইসলামের ইসলামী ধারার জোটের প্রার্থী এই আসনটিতে এবার খুব ভালো ফলাফল করবে বলেই স্থানীয়দের ধারণা। ভোটের মাঠে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তো এই আসনটি থেকে বিএনপির জোট শরিক জমিয়তে ওলামায়ে ইসলামের প্রধান নেতা মাওলানা ওবায়দুল ফারুকই বিএনপির পক্ষ থেকে জয়লাভ করবে বলেই ধারণা করা হচ্ছে। এ পর্যায়ে সিলেট 6 আসন। সিলেট 6 আসনটি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা ও গোলাপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই আসনটি থেকে বিএনপির চূড়ান্ত প্রার্থী ইমরান আহমেদ চৌধুরী এবং জামায়াতের হয়ে লড়বেন সেলিম উদ্দিন
ও ফখরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী থেকে। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এই আসনের অত্যন্ত হেভিওয়েট একজন এমপি প্রার্থী। সিলেট ৬ আসন থেকে বিএনপির ২ প্রার্থী ছিলেন অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী ও ফয়সাল আহমেদ চৌধুরী। তো অবশেষে ইমরান আহমেদ চৌধুরীকেই চূড়ান্ত করা হয়েছে সিলেট ৬ এই আসনটিতে। জানা গেছে এই আসনে ইমরান আহমেদ চৌধুরীর জনপ্রিয়তা আকাশচুম্বী। তো এই আসনটি থেকে দিন শেষে ইমরান আহমেদের জয় নিশ্চিত বলেই ধারণা করা হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।